আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে ইসলামী বিধান সম্পর্কে। রোজায় যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একটি হচ্ছে যৌন সম্পর্ক বা সহবাস। কেউ যদি এই কাজটি রোজার দিন করে বসে তবে রোজা ভেঙে যাবে। এর প্রমাণ হচ্ছে সূরা বাকারাতে আল্লাহ তাআলার বক্তব্য, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল বাকারা আয়াত 187। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজার দিনে সহবাস হালাল করা হয়নি। কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। এর কারণ আমরা আগে উল্লেখ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের উপর থেকে ত্রুটি বিচ্যুতি, ভুলে যাওয়া ও জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন। প্রসঙ্গত, আজকাল যেহেতু খবর পাওয়া যাচ্ছে নারীরা জোর করে পুরুষদের বিয়ে করছেন, ভবিষ্যতে পুরুষদের জন্য অনুরূপ ফিকহি আলোচনা হতে পারে। যৌন সম্পর্ক বলতে শরিয়ার ভাষায় বোঝানো হয়েছে পুরুষাঙ্গের সাথে স্ত্রী অঙ্গের মিলন। এক্ষেত্রে বীর্যপাত শর্ত নয়, অর্থাৎ এই দুই অঙ্গের সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে, বীর্যপাতের ঘটনা না ঘটলেও। শায়খ সালেহ ইবনে আল উসাইমিন এই মতটি ব্যক্ত করেছেন। যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সে রোজা পরবর্তীতে কাজা করতে হবে এবং ভারী কাফফারা দিতে হবে। সেই প্রসঙ্গ পরে আসছে। শারীরিক স্পর্শ বা চুম্বন। স্বামী স্ত্রীর মাঝে কামনাবশত শারীরিক স্পর্শ যেমন ফন্ডলিং বা ফোরপ্লে অথবা স্রেফ চুমুর কারণে রোজা ভাঙবে না। তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম। চুম্বন যদি কামনাবশত না হয় সেক্ষেত্রে ক্ষতি নেই। শতপ্রণোদিত হয়ে বীর্যপাত ঘটানো। যদি কেউ শতপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে হস্তমৈথুনের মাধ্যমে অথবা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি যৌন উত্তেজক কোনো কিছু দেখে বা শোনে বা পড়ে এক্ষেত্রে বীর্যপাত ঘটলে তার রোজা ভাঙবে। এক্ষেত্রে শতপ্রণোদিতভাবে করা কোনো কাজের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভাঙবে। এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। যৌন মিলনের ক্ষেত্রে যে ভারী কাফফারা দিতে হয় সেটি প্রযোজ্য নয়। শতপ্রণোদিতভাবে ঘটানো বীর্যপাতের ফলে যে রোজা ভাঙবে তার প্রমাণ হচ্ছে হাদিস কুদসিতে আল্লাহ বলেছেন, সে অর্থাৎ বান্দা আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে। বুখারী। যুক্তিসঙ্গত কারণেই যে ব্যক্তি নিজে উদ্যোগ নিয়ে বীর্যপাত ঘটায় সে কামনা বাসনা বা শাহওয়াহ পরিত্যাগ করল না। তবে বীর্যপাত যদি শতপ্রণোদিতভাবে না হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষ বা ওয়েট ড্রিমের ফলে রোজা ভাঙবে না। কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা শতপ্রণোদিতভাবে মাথায় আনেনি এবং এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। মাজি ও মানির মাঝে পৃথকীকরণ। বীর্যপাত প্রসঙ্গে আমাদের দুটি তরলকে আলাদা করতে হবে। এদের একটি হচ্ছে মাজি। মাজি হচ্ছে যেটিকে ইংরেজিতে বলা হয় প্রিসেমিনাল ফ্লুইড। এটি একটি স্বচ্ছ পিচ্ছিল পদার্থ যা চূড়ান্ত বীর্যপাতের আগে নিঃসরিত হয় ফোঁটায় ফোঁটায়। মাজি নিঃসরণের ফলে রোজা ভাঙে না, যদি না সেটা যৌন মিলনের ক্ষেত্রে হয়ে থাকে, যেক্ষেত্রে পুরুষাঙ্গের সাথে যোনির মিলনই যথেষ্ট রোজা ভাঙার জন্য। শুধু মাজি নিঃসরণের ফলে যেহেতু রোজা ভাঙে না, কাজারও প্রশ্ন আসছে না। যদিও ইমাম মালিকের একটি বর্ণনা অনুযায়ী তিনি মাজি নিঃসরণকে রোজা ভাঙার কারণ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু অধিকাংশ উলামা একে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেন না। মানি হচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় সিমেন বা বাংলায় বীর্য। মানি বের হয়ে আসে চূড়ান্ত বীর্যপাতের সময় দফায় দফায়। এটি সাদা থকথকে একটি পদার্থ। মানি বের হলেই কেবল রোজা ভাঙবে উপরোল্লিখিত কারণগুলোতে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।